আপনি ভিডিও আপলোড করলেন, তারপর ইউটিউব স্টুডিও খুলে দেখলেন 0 ভিউ। মনে হচ্ছে ইউটিউব আপনার ভিডিও কাউকে দেখাচ্ছে না, কিন্তু বেশিরভাগ সময়ে সমস্যা অ্যালগোরিদম না, সমস্যা হয় টার্গেটিং ভুল হওয়ার কারণে। আর নতুন ক্রিয়েটরস না বুঝেই এই ধরনের ভুল করতেই থাকেন। অনেক নতুন ক্রিয়েটর ভাবে ইউটিউব আমার ভিডিও পুশ করছে না, কিন্তু আসল সমস্যা অনেক সময় তার আগের থেকেই শুরু হয়ে যায়। ইউটিউব যখন আপনার ভিডিওটা পায়, তখন সে প্রথমে চেষ্টা করে বুঝতে যে এই ভিডিওটা কাদের দেখাবে। যদি অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়, তাহলে ভিডিওটা কারোর কাছেই পৌঁছায় না। এই ভিডিওতে আমি দেখাবো 3টা বিগিনার মিস্টেক, যেগুলো নতুন চ্যানেলে সব থেকে বেশি হয়, আর যেগুলোর কারণে ভিডিও আপলোড করার পরেও ভিউ আসতে চায় না। শেষের ভুলটা তো অনেক ক্রিয়েটররা বুঝতেই পারে না। প্রথম ভুলটা হলো অডিয়েন্স ক্লিয়ার না হওয়া। ইউটিউব একটা জিনিস খুব ভালো বোঝে, তার অডিয়েন্স। আপনি যদি এমন ভিডিও বানান যেখানে টপিকে একটু গেমিং, একটু মোটিভেশন, একটু ইউটিউব টিপস, তাহলে অ্যালগোরিদম বুঝতে পারে না এই ভিডিওটা আসলে কার কাছে পাঠাবে। একটা ছোট্ট এক্সাম্পল বলি। ধরুন কেউ সার্চ করলো নিউ ইউটিউব চ্যানেল টিপস, কিন্তু আপনার ভিডিওতে একই সাথে আছে ইউটিউব টিপস, মোটিভেশন, র্যান্ডম লাইফ স্টোরি। তখন অ্যালগোরিদম ভাবে এই ভিডিওটা কি আসলে নতুন ইউটিউবারদের জন্য নাকি মোটিভেশন অডিয়েন্সের জন্য। এই কনফিউশন হলেই রিস্ক কমে যায়। ভিডিও বানানোর আগে নিজেকে একবার হলেও জিজ্ঞাসা করুন এই ভিডিওটা আসলে কার প্রবলেম সলভ করছে, কারণ অডিয়েন্স ক্লিয়ার না হলে অ্যালগোরিদমও ক্লিয়ার হবে না। আবার অডিয়েন্স ক্লিয়ার থাকলেও অনেক সময় আরেকটা ভুল হয়ে যায়। দ্বিতীয় ভুলটা হলো টপিক মিক্সিং প্রবলেম। এক ভিডিওতে অনেক আলাদা আলাদা টপিক মিশিয়ে ফেলা। অনেক বিগিনাররাই ভাবে ভিডিওতে অনেক বেশি ভ্যালু দিতে হবে, তাই তারা এক ভিডিওতেই টিপস, স্ট্র্যাটেজি, এক্সপিরিয়েন্স, মোটিভেশন সবকিছু একসাথে দিয়ে দেয়। ফলে ভিডিওটা অনেক ব্রড হয়ে যায়। ইউটিউব কিন্তু ব্রড কন্টেন্ট পছন্দ করে না। আপনি দেখবেন ইউটিউব বেশি পছন্দ করে স্পেসিফিক প্রবলেমের স্পেসিফিক সলিউশন টাইপের ভিডিও, যেখানে অডিয়েন্স ক্লিয়ার থাকে, টপিকও ক্লিয়ার থাকে। ধরুন একজন সার্চ করলো ইউটিউব ভিডিও 0 ভিউজ আফটার আপলোড। সে আসলে জানতে চায় কেন 0 ভিউ হচ্ছে, কিন্তু আপনার ভিডিও যদি শুরু হয় মোটিভেশন দিয়ে, তারপর অন্য টপিকসে চলে যান, তখন ভিউয়ার কনফিউজড হয়ে যান। আর ভিউয়ার কনফিউজড হলে অ্যালগোরিদমও কনফিউজড হয়ে যাবে। তাহলে কি করা যেতে পারে? একটা ভিডিও একটা প্রবলেম। যত স্পেসিফিক হবে ইউটিউব তত সহজে অডিয়েন্স খুঁজে পাবে। কিন্তু এখানেই আরেকটা সাবটেল মিস্টেক হয়ে যায়, আর সেটা হলো তৃতীয় ভুল, চ্যানেল সিগন্যাল মিস্টেক। ইউটিউব শুধু আপনার ভিডিও দেখে না, সে দেখে আপনার পুরো চ্যানেল হিস্টোরি। যদি আপনার আগের ভিডিওগুলো হয় র্যান্ডম টপিকস, র্যান্ডম অডিয়েন্স, র্যান্ডম নিশ, তাহলে নতুন ভিডিও আপলোড করলে অ্যালগোরিদম আগের অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করে। কিন্তু সেই অডিয়েন্স যদি আপনার এই টাইপের ভিডিও দেখতে আগ্রহী না হয়, তাহলে সিটিআর কমে যায়। তখনই ইউটিউব ভাবে এই ভিডিওটা ইন্টারেস্টিং না। ধরুন আপনার আগের ভিডিও ছিল গেমিং টাইপের, আর আজ আপলোড করলেন ইউটিউব গ্রোথ টিপস। যারা গেমিং দেখার জন্য আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, তারা তো আর ইউটিউব টিপস দেখবে না, আপনার নতুন আপলোড করা ভিডিওতে ক্লিকও করবে না, যার ফলে ইমপ্রেশনও কম হবে, ভিউজও কম হবে। তাহলে কি করা যেতে পারে? একটা ইউটিউব চ্যানেল, একটা ক্লিয়ার ডিরেকশন। ইউটিউবকে পরিষ্কার সিগন্যাল দিতে হবে যে আপনার চ্যানেল আসলে কোন টাইপের অডিয়েন্সের জন্য, কারণ সিগন্যাল ক্লিয়ার হলেই ভিউজ নিজে থেকেই ইমপ্রুভ হতে শুরু করে। যদি আপনার ভিডিও আপলোড করার পরে 0 ভিউ দেখা যায়, তাহলে প্রথমে আপনি এই 3টা জিনিস দেখুন: অডিয়েন্স ক্লিয়ার আছে কিনা, টপিকস স্পেসিফিক কিনা, আর চ্যানেল সিগন্যাল কনসিস্টেন্ট কিনা। এই 3টা ঠিক থাকলে অ্যালগোরিদম আপনার ভিডিও বুঝতে শুরু করবে। কিন্তু এখানেও একটা হিডেন মিস্টেক থাকে, যেটা থাম্বনেল আর টাইটেল রিলেটেড। এই ভুলটা অনেক নতুন চ্যানেলের গ্রোথকে আটকে দেয়। আমি সেটা ক্লিয়ার করে দেখিয়েছি পরের ভিডিওতে। ওই ভিডিওটা দেখলে পুরো পিকচারটা আরো ক্লিয়ার হয়ে যাবে।